এখানে দেখেন রুট আছে, ইউজার নেম, এই দেখেন ইউজার রুট, আর হোস্ট কি লোকাল হোস্ট, ডেটাবেস এর লোকাল হোস্ট। আর পাসওয়ার্ড, জ্যাম্পে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না, জ্যাম্পে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না। আর টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্সটা হলো আপনার এই ডেটাবেজে যত টেবিল ক্রিয়েট হবে প্রত্যেকটা টেবিলের শুরুতে ডাব্লিউপি লেখা থাকবে, প্রত্যেকটা টেবিলের শুরুতেই ডাব্লিউপি লেখা থাকবে। আপনি চাইলেও আপনার নাম লিখতে পারেন, এরকম করেও লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনাকে আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে, আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আপনাকে এই কয়েকটা ইনফরমেশন অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। ইভেন কি যে কোনো সিএমএস ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশন যদি আপনি রান করতে যান, নতুন কোনো সার্ভার রান করতে যান, তাহলে আপনার এই কয়েকটা ইনফরমেশন মাস্ট মাস্ট প্রয়োজন, যদি ওয়েবসাইটটা ডাইনামিক হয়, যদি ওয়েবসাইটটা ডাইনামিক হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা ডাইনামিক ওয়েবসাইটের এই কয়েকটা ইনফরমেশন মাস্ট প্রয়োজন। ঠিক আছে, তো এটা সবাই মনে রাখবেন। তো আমি সকল ইনফরমেশন এখানে দিয়ে সাবমিট দিচ্ছি, সাবমিট দিচ্ছি। এখানে বলছে অল রাইট, সব ওকে আছে। রান দ্য ইনস্টলেশন। আমি যে ইনফরমেশন গুলো দিছি সেগুলো ঠিক না থাকলে এই পেজে আপনি আসতে পারতেন না। আমি যে ইনফরমেশন গুলো দিছি সেগুলো ঠিকঠাক না থাকলে আপনি এই পেজে আসতে পারতেন না, আপনি এই পেজে আসতে পারতেন না। যেহেতু আমরা এই পেজে আসতে পারছি, তার মানে পূর্বের সকল ইনফরমেশন ঠিকঠাক আছে, পূর্বের সকল ইনফরমেশন ঠিকঠাক আছে। ইউজার নেম আমরা একটা টাইটেল দিলাম এবং ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি অ্যাডমিনই দিলাম, কনফার্ম দিলাম যে হ্যাঁ উইক পাসওয়ার্ড আমি অ্যাকসেপ্ট করছি। দেন ইমেইল ইউজ করলাম @admin.com, সার্চ ভিজিবিলিটি। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের কাজ শেষ। বাট ইনস্টল বাটনে ক্লিক করার পূর্বে আপনাকে এই ইউজার নেম আর এই পাসওয়ার্ড এটা মাথায় রাখতে হবে, কারণ এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাকে ওয়ার্ডপ্রেসে নেক্সট টাইম লগ ইন করতে হবে। তবে আমি খুবই সহজ একটা পাসওয়ার্ড এখানে ইউজ করছি, অ্যাডমিন, কারণ এর লোকাল হোস্ট, কেউ চাইলে এটিকে অ্যাক্সেস করতে পারবে না। রিমোট সাইট হলে অবশ্যই এখানে আমি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতাম। ঠিক আছে, তো ইনস্টল ওয়ার্ডপ্রেস। WordPress install success. WordPress has been installed. Thank you and enjoy. ইভেন এখানে আসে দেখেন AWS 43, দেখেন আমি ওই যে টেবিল প্রিফিক্স AWS ইউজ করছিলাম, যার কারণে সকল টেবিলের শুরুতে AWS চলে আসছে, সকল টেবিলের শুরুতে AWS চলে আসছে। তো লগ ইনে যাই, অ্যাডমিন দিয়েছিলাম তাই না, ইউজার নেম পাসওয়ার্ড কি দিয়েছিলাম, অ্যাডমিন, লগ ইন দিলাম, লগ ইন ডান। WordPress ইনস্টলেশন ডান। সাইটটাতে আমরা হোম পেজে যাই, দেখেন হোম পেজে এই যে তারা কিছু কমন কিছু তাদের ডিফল্ট কিছু আর্টিকেল সেখানে রাখছে, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট, দেন স্টার্ট রাইটিং। দেখেন কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন, কারো কোনো কনফিউশন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। এখন অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না, আমি আচ্ছা এখন আমি ক্রিয়েট করে মানে আপনাদের অ্যাটেন্ডেন্সটা অন করে দিব, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে নিয়েন, অন করে দিয়ে নিন।
সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? কারো কোনো আমি পাচ্ছি না, কারো কোনো কমেন্টস পাচ্ছি না, তার মানে কি কোনো প্রবলেম আছে কি? মোটামুটি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা যাই হোক, যাদের কনফিউশন আছে তারা ভিডিওটা আরেকবার দেখবেন, দেখে ট্রাই করবেন। আমি আপনার অ্যাটেন্ডেন্সটা অন করে দিচ্ছি, আপনার অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন সবাই। আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা অন করে দিয়েছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে নিন। ট্রাই করলে বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের টার্গেট একটা ওয়ার্ডপ্রেস সাইট বানানো এবং সেই সাইট কিভাবে কাজ করে জিনিসটা সম্পর্কে আইডিয়া নেওয়া, জাস্ট ইট। মানে ওয়ার্ডপ্রেস সাইটের ফাংশনাল, মনে করেন অ্যান্ড্রয়েড ফোন কিনলে আপনি যেরকম অ্যান্ড্রয়েড ফোন সবকিছু পারেন, কোথায় সেটিং, কোথায় আপডেট করতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় থিম চেঞ্জ করতে হবে, কোথায় রিংটোন চেঞ্জ করতে হবে, কোথায় গেলে অ্যালার্ম দিতে পারবেন, মানে সবকিছু অ্যান্ড্রয়েড ফোনে সবকিছু আপনি পারেন। সেরকম এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের যত ফাংশনালিটি আছে সেগুলো সম্পর্কে আইডিয়া নিবেন। ঠিক আছে, আমি আপনাদের ডেভেলপার হতে বলি নাই, আপনাদের ডেভেলপার হইতে হবে না, বাট ওয়ার্ডপ্রেস সাইটের ফাংশনালিটি গুলো আপনি মোটামুটি আইডিয়া রাখেন। কেন বলছি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস সাইটের আইডিয়া নেওয়ার জন্য, কারণ আগেই বলেছি বেশিরভাগ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা, বেশিরভাগ ওয়েবসাইট, পাবলিক ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে করা, মানে বেশিরভাগ পাবলিক ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেসে করে এবং এই ওয়ার্ডপ্রেস সাইটে সবচেয়ে বেশি হ্যাকিং এর শিকার হয়। তো এই সাইটগুলোতে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস সাইটটাতেই বেশি কাজ করতে হবে, ওয়ার্ডপ্রেস সাইটেই বেশি কাজ করতে হবে ইনিশিয়াল স্টেজে। তো ওয়ার্ডপ্রেস সম্পর্কিত আপনার কোনো আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি
ফ্রিল্যান্সিং করতে গিয়ে ঝামেলায় পড়বেন। আমি আমার লাইফে যত ওয়েবসাইট নিয়ে কাজ করছি তার চাইতে 90% ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেস। কারেন্টলি আমি এখন কাজ করতেছি সেটা হলো ওপেন কার্ডের একটা সাইটে কাজ করতেছি। ঠিক আছে? মানে হ্যাকিং ইস্যু আরকি। 90% ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেস। হ্যাকিং রিলেটেড যে সকল কাজ করছি সবগুলো ওয়েবসাইটই মোটামুটি ছিল ওয়ার্ডপ্রেস আর বাকি ছিল অন্যান্য সিএমএস। আচ্ছা সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল ডান। তো এখন চিন্তা করেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা দেখেন এখানে একটা এই যে ডিজাইনটা আমরা দেখছি ডিজাইনটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছে না। কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর ব্ল্যাক টেক্সট কালার। ঠিক আছে? তো এখানে দেখেন এই জায়গাতে আমরা আমরা এখানে কিছু অ্যাপিয়ারেন্স পাচ্ছি। অ্যাপিয়ারেন্সে মাউস রাখলে হোভার করলে মানে আপনি অ্যাপিয়ারেন্সে হোভার করলে এখানে কি পাচ্ছেন? থিম এডিটর। দেন আপনি থিমে ক্লিক করেন। থিমে ক্লিক করলে আপনি এখানে পুরো থিম পাবেন। এর মধ্যে থেকে আপনার যেটা ইচ্ছে সেই থিম আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে দেখেন 23 আছে, 2020 আছে, 2022 আছে। এই কয়েকটা থিম এখানে ইনস্টল করা আছে। তো এখান থেকে আপনি যেকোনো একটা এখানে ইউজ করতে পারেন। বাট এগুলা সবগুলি খুবই বেসিক। এখানে কোনো কনটেন্ট নাই বা কোনো ডিজাইন এখানে নাই। তো আপনি এড নিউ এ যখন ক্লিক করবেন তখন তাদের থিম স্টোর পাবেন এখানে দেখেন। এই যে থিম স্টোর এগুলো হলো থিম স্টোর। এই থিম স্টোর থেকে আপনি ইচ্ছা মতো যেকোনো থিম আপনি এখানে ইউজ করতে পারেন। এখানে অনেক সুন্দর ডিজাইন আছে। অনেক সুন্দর ডিজাইন আছে। ক্রোম নিউজ নামে একটা থিম আমরা এখানে পাচ্ছি দেখেন। ক্রোম নিউজ। তো ক্রোম নিউজ এই থিম আমরা যদি ইনস্টল করি, ইনস্টল করলাম। এই ডিজাইনটার ব্লগের একটা ডিজাইন, তাই না? আমরা প্রিভিউ করেও দেখতে পারি। আচ্ছা যাক, এটা ইনস্টল হয়ে গেছে। এরকম ডিজাইন আসবে। ওয়ার্ডপ্রেস সাইট কেন এত জনপ্রিয় এটাও বলে দিচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে একটা সাইট মানে ক্লোন করা যায় আরকি। একটা ডিজাইন ক্লোন করা যায়। যেমন ধরেন আমি এটা ইনস্টল করছি, অ্যাক্টিভ করে দিচ্ছি, অ্যাক্টিভ করলাম। এখন সাইটে রিলোড দিয়ে দেখেন সাইটের ডিজাইন কিছুটা চেঞ্জ আসবে। সাইটের ডিজাইন চেঞ্জ আসছে। সাইটের ডিজাইন কিন্তু চেঞ্জ আসছে। বাট সাইটের ডিজাইন চেঞ্জ আসলেও এক্সাক্ট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এটা দেখতে পাচ্ছি। আমরা কি এরকম পাচ্ছি? এরকম কি ডিজাইন আসছে? এরকম ইমেজ, এরকম ডান সাইডে তারপর উপর দিয়ে মেনু বার সবকিছু কিন্তু আসে নাই। তাই না? কিছু কাজ করতে হবে। কিছু কাজ করতে হবে। কি কাজ? দেখেন এখানে বলে দিয়েছে কিছু ডিপেন্ডেন্সি আছে এখানে। কিছু ডিপেন্ডেন্সি আছে। দ্য থিম রিকমান্ড দ্য ফলোইং প্লাগইনস। তার মানে এই থিম ইনস্টল করলে এই সকল প্লাগইন আপনাকে ইনস্টল করতে হবে। আদারওয়াইজ ওই থিমের যে মেইন ফিচার এটা আপনি এখান থেকে পাবেন না। তো বিগিন ইনস্টলিং প্লাগইনস ক্লিক করেন। দেখেন এখানে অনেকগুলো প্লাগইন দেখতে পাচ্ছি। এই প্লাগইন গুলো আমাকে বলছে ইনস্টল করার জন্য। এছাড়াও আপনি চাইলে এই যে প্লাগইন থেকেও আপনার যেকোনো প্লাগইন এড নিউ বা দেখতে পারবেন বা প্লাগইন এডিটও করতে পারবেন। যেকোনো কিছু এখান থেকে করতে পারবেন। তো আমাদের যদি রিকমান্ড করছে এগুলো রিকোয়ার্ড প্লাগইন মানে ওই থিমের জন্য রিকোয়ার্ড প্লাগইন এগুলা। তো এগুলো করার জন্য আমাকে এই প্লাগইন গুলো অবশ্যই ইনস্টল করতে হবে। তো আমি ইনস্টল দিলাম, সবগুলো সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম। সবগুলো এখানে ইনস্টল হচ্ছে, প্রক্রিয়াধীন।
লোকাল হওয়ার কারণে এখানে ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, কারণ ওই ফাইলস এবং ফোল্ডার গুলা, ওই ফাইলস গুলো কিন্তু ডাউনলোড হচ্ছে থার্ড পার্টি প্লাগ ইন স্টোর। থার্ড পার্টি বলতে ওয়ার্ডপ্রেসের নিজস্ব প্লাগ ইন স্টোর থেকে ওগুলো ডাউনলোড হচ্ছে, দেন এখানে ইনস্টল হচ্ছে, দেন এখানে ইনস্টল হচ্ছে। অল ইনস্টলেশন হ্যাজ বিন কমপ্লিটেড, ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট, বাট এগুলো কিন্তু একটাও অ্যাক্টিভ করা হয়নি, জাস্ট ইনস্টল হয়েছে। আপনি অনেকগুলো প্লাগইন ইনস্টল করে রাখতে পারবেন, বাট তারপরে আপনার ইচ্ছা মতো যেটা ইউজ করবেন করবেন না, করবেন না, এরকম। ঠিক আছে, আমি অল সিলেক্ট করলাম, করে অ্যাক্টিভেট অ্যাপ্লাই। একটা ওয়ার্নিং দিছে, যদিও হয়ে যাওয়ার কথা। এই যে ফ্রন্ট এন্ড পোস্ট সাবমিশন, এটা ওয়ার্নিং দিচ্ছে। তো যাই হোক, এটা ছাড়া আমরা অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেছে। তো সবগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা রিলোড দিয়ে দেখি আসলে কেমন আসছে সাইট। ডিজাইন কিন্তু চেঞ্জ হয় নাই, দেখছেন? ডিজাইন কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখন এখানে কিন্তু ডেমো ইনস্টল করতে হবে, ভিউ ডেমো। আর আসলে কিছু ডেমো এখানে দেখাচ্ছে, যাই হোক এগুলো দেখার দরকার নেই, আমরা আসলে ইমে যাই। এখানে বলছে গেট স্টার্ট সাইট, এখানে এখানে আসার পরে তাদের অনেক ডিজাইন আছে, এখানে তাদের অনেক ডিজাইন আছে, যেটা ইচ্ছা আমরা চুজ করছি কোনটা, এই যে এইটা। বাট এটা প্রোটা, আমরা ফ্রিটা ইউজ করি, ফ্রি। এই যে ফ্রি, এটা এই যে ইম্পোর্টে ক্লিক করি, ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট হচ্ছে। এই ইম্পোর্টে ক্লিক করলে এক্সাক্ট এই যে সাইটের ডিজাইন, সেম ডিজাইনই সাইটটা পাবেন, ইম্পোর্ট হচ্ছে। এটা কিছুটা সময় নিবে, বাট হচ্ছে।
সাইটের যত ইমেজ, যত কন্টেন্ট সবকিছু এখানে ইম্পোর্ট হচ্ছে। দেখছেন সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগেও ছিলেন আপনারা 64, এখন 52। তার মানে অ্যাটেন্ডেন্স দিয়ে আপনারা চলে গেছেন। আপনাদের অ্যাটেন্ডেন্স আরেকটা নিব আজকেই। আজকে আরেকটা অ্যাটেন্ডেন্স নেব। মানে ক্লাস শেষে আরেকটা অ্যাটেন্ডেন্স নিব। যারা আছেন তারা তো আসেনি, বাট যারা যাওয়ার তারা অলরেডি চলে গেছে। 64 থেকে 53। এটা খুব বেশি সময় নিচ্ছে কেন দেখি আগে। সময় নেওয়ার কথা না। অলরেডি ইম্পোর্ট হয়েছে, মোটামুটি আরো ইম্পোর্ট করছে। হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। ইম্পোর্ট হয়ে গেছে, সব ইম্পোর্টে দেখেন। এখন দেখেন সাইটটা দেখেন। দেখেন একদম সেম 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 ডিজাইন চলে আসছে। সেম ডিজাইন চলে আসছে। দেখেন শুরুতে কিন্তু একটা জিনিস, শুরুতে ইমেজ আসতেছে না, কি কারণ জানেন? হ্যালো ওয়ার্ল্ড এই যে পোস্টটা, এই পোস্টটাতে কোনো ইমেজ নাই। তো সেটার সলিউশনে করে আসি আমরা। পোস্টে যাই, হ্যালো ওয়ার্ল্ডটা ট্রাস্টে পাঠিয়ে দিয়ে আসি। এখন দেখেন আর ওই ইয়ে আসবে না। এখন ঠিক আছে, দেখছেন? এখন এক্সাক্ট যেই ডিজাইনের থিম আমরা নিয়ে আসছিলাম সেই ডিজাইনই এখন কিন্তু এখানে শো করতেছে। দেখেন জিনিসটা আপনারা বুঝতে পারলেন কিনা? কার কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এখন করতে পারেন, এটা নিয়ে এখন আলোচনা করতে পারি। ডান, দেখেন ওয়ার্ডপ্রেস সাইট ডান। কেন কেন ওয়ার্ডপ্রেস সাইটের সংখ্যা বেশি এখন বুঝতে পারছেন তো? কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সংখ্যা বেশি এখন বুঝতে পারছেন? কেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সংখ্যা বেশি এটা কি এখন বুঝতে পারছেন? হান্ড্রেড পার্সেন্ট এই পিক গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। 100% এই পিক গুলো চেঞ্জ করতে, যেমন ধরেন আপনি এই 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 পোস্টটা এডিট করবেন। তো এই পোস্টটাকে এডিট করতে গিয়ে আপনি দেখেন এই যে ইমেজ গুলো আছে, এই ইমেজ গুলো আপনি যেগুলো ইমেজ গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন ফিচার ইমেজ আছে,
এই যে দেখেন এখান থেকে এটা রিমুভ করে অন্য কোনো ইমেজ এখানে আপলোড করে দিলেই হবে। এখানে আপনার চাইলে অন্য কোনো ইমেজ এখানে আপলোড করে দিলেই হবে। আপনি সবগুলো কন্টেন্টও চেঞ্জ করতে পারবেন, আপনি সবগুলো ইমেজও চেঞ্জ করতে পারবেন। সব পেজে সেম ইমেজ কন্টেন্ট দিয়ে রাখছে। ফিচার ইমেজের ক্ষেত্রে খেলি, এই যে ফিচার ইমেজটাই খেলে এখানে রিপ্লেস করে দিলে এই যে ইমেজ, ফিচার ইমেজ। সবই পসিবল। সিএমএস আপনাকে হ্যাকিং এর কোন জায়গায় হেল্প করবে? আচ্ছা, ধরেন ওয়ার্ডপ্রেস আমি আপনাদের আগেই বলেছি ওয়ার্ডপ্রেস একটা জনপ্রিয় একটা সিএমএস। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সবচেয়ে বেশি হ্যাক হয়। এখন আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে আপনার আইডিয়াই না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস সাইটকে এক্সপ্লয়েট করবেন কিভাবে? যেমন ধরেন ওয়ার্ডপ্রেসে এই যে এখানে আমরা এখানে একটা থিম ইউজ করছি, ডাব্লিউপি কন্টেন্টে যাই, এই থিমের ভিতরে দেখেন এই যে ক্রম নিউজ নামে এই থিমটা আমরা এখানে ইউজ করছি। ক্রম থিম নামে এই থিমটা আমরা এখানে ইউজ করছি। এখন মনে করেন ক্রম থিম আপনার ক্রম থিম যেখানে যেখানে ইনস্টল করা আছে, এই ক্রম নিউজ থিম যেখানে ইনস্টল করা আছে, তার মানে কি ওই সাইটগুলোতে যদি আপনি অ্যাক্সেস নিতে চান তাহলে আপনার এই ক্রম নিউজ থিম এই থিমের একটা ভালনারেবিলিটি আপনাকে বের করতে হবে। যদি এই থিমের একটা ভালনারেবিলিটি বের করতে পারেন তাহলে আপনি সকল ওয়েবসাইটই আপনি আপনার কন্ট্রোলে নিতে পারবেন যদি সেখানে সেই ভালনারেবিলিটি থাকে। ঠিক আছে? তো প্লাগইন, এখানেও দেখেন অনেকগুলো প্লাগইন আমরা তখন ডাউনলোড করে ইনস্টল করলাম। এখানে অনেকগুলো প্লাগইন আমরা ডাউনলোড করে ইনস্টল করছি। একেকটা প্লাগইনে একেক ধরনের ফাইলস এবং ফোল্ডারস বা কোড আছে। তো সেগুলো একেকটা ফাইলস এবং ফোল্ডারের ভিতরে গিয়ে যদি আপনি সেখানে যদি আপনি কোনো ভালনারেবিলিটি পান সেক্ষেত্রে সেই প্লাগইন যে সকল ওয়েবসাইটে ইউজ করা হচ্ছে সে সকল ওয়েবসাইটগুলো আপনার আন্ডারে নিতে পারবেন। সে সকল ওয়েবসাইটগুলো আপনার আন্ডারে নিতে পারবেন। এই সাইটে যে কেউ ভিজিট করতে পারবে না, কারণ হলো এটা লোকাল হোস্ট। শুধুমাত্র আপনার ডিভাইসেই এইটা অ্যাক্সেসেবল। এটা শুধুমাত্র আপনার ডিভাইসেই অ্যাক্সেসেবল। অন্য কোনো ডিভাইস থেকে এটা অ্যাক্সেসেবল না। অন্য কোনো ডিভাইস থেকে এটা অ্যাক্সেসেবল না। যদি এইটা সবাই অ্যাক্সেস করতে চায় তাহলে আপনাকে একটা ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং কিনে সেখানে আপলোড করলে তখন সেখানে সবাই অ্যাক্সেস করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, অবশ্যই যাবে, কেন যাবে না? ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। দেখেন কোন সিস্টেমই সেফ না, ভালনারেবিলিটি 100% থাকবে, ভালনারেবিলিটি 100% থাকবে।
হ্যাকিং এর জন্য কোনো প্রোগ্রামিং এর প্রয়োজন নেই। হ্যাকিংটা আপনাকে থিওরিটিক্যালি আপনাকে প্রমাণ করতে হবে, জাস্ট এই। এখন আপনি যদি মনে করেন এই জিনিসটা করার পরে আপনি ম্যাস অ্যাটাক করবেন বা কোনো টুলস পাবলিশ করবেন, তখন এটা ডেভেলপার দ্বারা সেটা করে নিতে পারবেন। অথবা আপনি নিজেও যদি ডেভেলপার হন, সেক্ষেত্রে নিজেও আপনি ট্রাই করতে পারেন।